আমরা যে ডাব্লিউবিপি, কেপি এবং এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, টোটাল আমাদের 10টি ক্লাস হয়ে গেছে। আজ হলো ক্লাস নাম্বার 11। ক্লাস নাম্বার 11-এ আমরা কি করব না, নল চৌবাচ্চার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টার আমরা কি করছিলাম, দুটি দুটি ক্লাসে ভাগ করছিলাম, কারণ কোশ্চেন অনেক বেশি ছিল। কিন্তু নল চৌবাচ্চার কোশ্চেন কিন্তু কম আসে, আসে না বলাটাও ভুল, আর খুব বেশি আসে সেটাও ভুল। টোটাল 11টি কোয়েশ্চেন রেখেছি। আজকে একটি ক্লাসে কিন্তু প্রিলি এক্সাম এবং যে মেন্স আছে, এসআই এক্সামের কোয়েশ্চেন আছে, সেগুলো একটি ক্লাসেই টোটাল আমি 11টা কোয়েশ্চেন পেয়েছি। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। যদি কেউ কোনো ক্লাসের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা কি করবে না, ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে। তাহলে হোয়াটসঅ্যাপে গেলেই তুমি প্রতিটা ক্লাসের পিডিএফ এবং এই যে কোশ্চেনের পিডিএফ যেগুলো আছে, শুধুমাত্র কোশ্চেন, সেগুলো তোমরা প্রিন্ট করে নিতে পারবে। কারণ প্রিন্ট করে নিলে তোমাদের কি করবে, প্র্যাকটিস করতে সুবিধা হয়, একসাথে কোশ্চেনগুলো সব থাকবে। ঠিক আছে, আর আগের যতগুলো চ্যাপ্টার হয়েছে সব প্রতিটার কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফ সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এ বি সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তাহলে একটা একটি করে লিখি। তাহলে তিনটি চৌবাচ্চা আছে, তিনটি নল আছে, এ প্লাস বি প্লাস সি। তিনটি নল দ্বারা কত মিনিটে পূর্ণ হচ্ছে না, 18 মিনিটে পূর্ণ হচ্ছে। ঠিক আছে, তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর তারা তিনজন কতক্ষণ চলেছে না, 6 মিনিট চলেছে। সি নল বন্ধ করা হলো, 6 মিনিট পর সি নলটি বন্ধ করে দিচ্ছে। এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ করে। মানে 6 মিনিট একসাথে চলেছে, দি সিটা বন্ধ করে দিয়েছে। তাহলে পড়ে থাকছে কে, এ আর বি। এ আর বি করছে কি, বাকিটা 24 মিনিটে পূর্ণ করছে। এইখানে এই নয় যে এ ও বি একত্রে 24 মিনিটে পূর্ণ করে, এমন নয়। এখানে বলেছে সি 6 মিনিট চলার পর হচ্ছে এ বি বি বাকিটা কি করছে, তারা এ আর বি পূর্ণ করছে 24 মিনিটে। তাহলে আমার এখানে সেই আগের মতো টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক কি করে বার করব না, 18 আর 24-এর লসাগু কত পাবো আমরা না, 72। ঠিক আছে, 72। তাহলে 4 18 72। দেখো এখানে 24-এর থেকে আমরা এখানে এ আর বি এর এফিসিয়েন্সি বার করতে পারবো না। কেন? কারণ এটা বলা নেই যে এ ও বি একত্রে 24 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে, চৌবাচ্চাটি পূর্ণ করে, বলা আছে কি না। তাহলে এটা এ বি সি এর এফিসিয়েন্সি নয়, আমাদের তিনটার এফিসিয়েন্সি বার হলো 4। মানে তিনজন একত্রে 4 এফিসিয়েন্সিতে কাজ করবে। ঠিক আছে, মানে 4 কর্মদক্ষতা, এটা সবাই জানো। তাহলে সেখান থেকে বার হয়ে গেল এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা হলো 4, এটা ধরে নিচ্ছি। আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক আমাদের। আর নল চৌবাচ্চা তো জানিয়ে আমরা যে পুরোপুরি সময় কার্যের মতোই চ্যাপ্টার, শুধুমাত্র সময় কার্যের জায়গায় এখানে নল চৌবাচ্চার নাম থাকে, বাকি সব সেম। কিন্তু সময় কার্যতে মাইনাস সবসময় হয় না, কোনো সময় হয় না। কিন্তু নল চৌবাচ্চার ক্ষেত্রে মাইনাস হয় কোনো কোনো সময়, যখন ট্যাঙ্কটি খালি করার কথা আসে। ঠিক আছে, সেটা আমরা আসবো, ওইরকমও কোশ্চেন আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 4 হয়ে গেল। বলেছে তারা একত্রে 6 মিনিট চলার পর, তাহলে একত্রে যদি 6 মিনিট চলেছে, মানে 6 4 24 কাজ তারা একত্রে করে দিয়েছে। টোটাল 72 কাজ আমার ছিল, তার মধ্যে 24 কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি কাজ কে করছে না, বাকি কাজ কত হচ্ছে দেখি, 8 আর 4 12, হাতে 3 আর 4। তাহলে বাকি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 48। বলছে বাকি কাজটাই তো এ আর বি মিলে করছে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি আমার এখান থেকে বার হয়ে যাচ্ছে। এ আর বির এফিসিয়েন্সি বার হয়ে যাবে। কেন, কিভাবে এফিসিয়েন্সিটা বার করছে, কারণ তাদের বাকি কাজ বলছে 48 আছে, তারা বাকি কাজ এ ও বি নলটি 24 মিনিটে পূর্ণ করে। তাহলে বাকি যে কাজটা সেটা 24 মিনিটে যদি পূর্ণ করে, তাহলে 24 দুগুণে 48, যেটাই গোল দেখতে পাবে সেটাই হচ্ছে এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে এ আর বি একত্রে কত কাজ করে না, প্রতি মিনিটে 2 ইউনিট করে। আর এফ বি সি একত্রে করছে 4। ঠিক আছে, তো বলছে সি নলটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে, মানে সি যদি একা করতো তাহলে কত মিনিট সময় লাগবে। তাহলে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি তিনজনের একত্রে 4, আর এ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তার মানে এ প্লাস বি এর হচ্ছে 2 আর সি এর হচ্ছে 2।
আশা করি বুঝতে পারলে, না পারলে তো আরেকবার বলে দিচ্ছি। এ প্লাস বি প্লাস সি এর টোটালটা মিলে 4 হচ্ছে, কিন্তু আমার এখানে বলেই দিয়েছে যে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে বাকি 2 নিশ্চয়ই সি এর, তবে তো 4 হচ্ছে টোটালটা। ঠিক আছে, তাহলে সি এর এফিসিয়েন্সি বার করে নিলাম 2। তাহলে সি টোটাল কাজটা, টোটাল ওয়ার্ক কত হবে? 72। 2 এফিসিয়েন্সিতে করলে কত টাইম লাগবে, কত সময় লাগবে তার? 72/2 মানে 36 মিনিট টাইম লাগবে। 36 মিনিটে সি ট্যাঙ্কটি পূর্ণ করবে। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, কোনো নল দিয়ে একটি জলাধার 1/3 3 মিনিটে খালি করা হয়। একটা জলাধার আছে, তার 1/3 কি করছে? 3 মিনিটে খালি করছে। বলছে 7.5 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি হবে? এটা তো ঐকিক নিয়মের মতো প্রশ্ন হয়ে গেল। 3 মিনিটে খালি করছে 1/3 অংশ, তাহলে 1 মিনিটে খালি করবে কত অংশ? না, সেই 3টা নিচে চলে গেল। তাহলে 7.5 মিনিট, 7.5 মিনিটটাকে কেমন লিখতে পারি? এইরকম 7.5 তো, তাহলে 7 দুগুণে 14 15/2 মিনিটে। তাহলে 15/2 মিনিটে আমরা কতটা খালি করতে পারবো? না, ইন্টু 15/2, 1-9 ইন্টু 15/2, 3-3 9, 3-5 15, মানে হয়ে গেল 5/6। তাহলে 5/6 অংশ আমরা কি করতে পারি? না, 5/6 অংশ জলাধারটি খালি হবে কতক্ষণে? না, 7.5 মিনিটে 5/6 অংশ খালি হবে। অপশান সি। নেক্সট, শরীর খারাপের জন্য 4 দিন ক্লাস নিতে পারেনি, আওয়াজটা শুনেই বুঝতে পারছো ঘং ঘং করছে, সর্দি কাশির জন্য। ঠিক আছে, চলো 3 নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখিনি। দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে পূর্ণ করে। মানে এ পাইপটি কি করছে? না 12 মিনিটে পূর্ণ করে, বি পাইপটি 16 মিনিটে পূর্ণ করে। ঠিক আছে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? দেখো, এখানে কিন্তু কোয়েশ্চেনটা ঘাবলা আছে। বলছে দুটি পাইপ একসাথে খোলা হচ্ছে, ঠিক আছে, কোয়েশ্চেনটা উল্টো করে দিয়েছে। কতক্ষণ পরে বি পাইপটি আমি বন্ধ করব যাতে আমার 9 মিনিটে পূর্ণ হয়? আমাকে পূর্ণটা 9 মিনিটে করতে হবে, তাহলে কতক্ষণ পরে আমাকে বি পাইপটি বন্ধ করব? দেখো, আগে টোটাল কাজটা বার করি, তারপর ধীরে সুস্থে করব কি বলতে চাইছে। 12 আর 16 লসাগু কত? 12 আর 16 লসাগুটাই হচ্ছে আমার টোটাল কাজ। তাহলে 12 আর 16 লসাগু হচ্ছে 348। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, মানে 12 4 48, 16 3 48। ঠিক আছে, পেয়ে গেছি। তাহলে বলছে এ আর বি একত্রে তাহলে কিছুক্ষণ কাজ করছে, কিন্তু একত্রে তাদের এফিসিয়েন্সি কত? এক লোক 4 ইউনিট কাজ করছে, এক লোক 3 ইউনিট কাজ করছে, মানে টোটাল 7 ইউনিট করে কাজ করবে। ক্লিয়ার? দেখো, এটা আমরা দুভাবে করতে পারবো, একবার এক্স ধরেও করতে পারবো, আর একবার অপশান টেস্ট ধরেও করতে পারবো। অপশান টেস্টে আমি পরে যাচ্ছি, ঠিক আছে, আগে বেসিক মেথডটা শিখে নাও, তারপর অপশান টেস্টে আমি যাচ্ছি। তাহলে 7 ইউনিট করে কাজ করছে, বলেছে না কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করব। কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করব মানে হচ্ছে তারা কতক্ষণ একসাথে কাজ করছে। ক্লিয়ার? তার মানে যদি বলি আমি 5 মিনিট পর বি পাইপটি বন্ধ করব, তার মানে 5 মিনিট তারা একসাথে চলেছে। আমি যদি বলি এক্স মিনিট পর বি পাইপটি বন্ধ করব, মানে তারা এক্স মিনিট চলেছে। ক্লিয়ার? তাহলে বাকি যে টাইমটা আছে, বাকিটা বি পাইপ বন্ধ করে দিয়েছি, তাহলে এ পাইপ পড়ে থাকছে। এ পাইপের এফিসিয়েন্সি কত? না 4। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 4 মিনিট, এই 4 কাজ করবে কতক্ষণ? না, 9 মিনিটে পূর্ণ হতে হবে। তাহলে বাকি যে 9 বাদ দিয়ে যে এটা মানে তারা এক্স মিনিট একসাথে চলেছে, তাহলে এক্স মাইনাস 9 - এক্স মিনিট বাকিটা করবে কে করবে? এ করবে। আশা করি বুঝতে পারছো, না হলে আরেকবার বলছি। এ আর বি কি করছে? না এক্স মিনিট পর্যন্ত একসাথে করছে, দি বি কল বন্ধ করে দেওয়া হচ্ছে, দি যে বাকি টাইমটা রয়েছে সেটা হচ্ছে 9 - এক্স। ধরে নাও তারা এই কী করছে, এ আর বি একসাথে 5 মিনিট কাজ করেছে, তাহলে এটা কি হবে? 9 - 5 মানে 4 মিনিট তারা একসাথে কাজ করবে। টোটালটা তো 9 করতে হবে আমাকে। ক্লিয়ার? দেখো, অপশান টেস্ট ধরলে তুমি বুঝতে পারবে ভালো। তাহলে এইখানে সে করছে 7x কাজ, এইখানে সে করছে 4 9 36 - 4x কাজ। তাহলে
এ প্লাস বি একসাথে এই কাজটা করেছে, এ আলাদাভাবে এই কাজটা করেছে, তার মানে টোটাল কাজটা তো এটাই, তো টোটাল আমরা করে নিচ্ছি, টোটাল কাজটাই বলা আছে 48। দেখুন, দেখে নাও এখানে, এটাই তো টোটাল কাজ আমার। তাহলে টোটাল কাজ হয়ে গেল 48। আর এ আর বি একসাথে কিছু কাজ করেছে, এ একা কিছু কাজ করেছে, সেটা দুজনকে টোটাল কাজ। তাহলে নাও 7x মাইনাস 4x মানে হচ্ছে 3x, 36টা যদি ওইদিকে যায় তাহলে হয়ে গেল 48 মাইনাস 36 মানে হচ্ছে 12। তাহলে x সমান হচ্ছে 4 মিনিট তারা একসাথে কাজ করেছে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমি x ধরে করি তাতে আমি 4 মিনিট অ্যান্সার আসছে, কিন্তু তোমার তো মনে হচ্ছে এটা তো লম্বা প্রসেস। তাহলে লম্বাটাকে ছোট করার জন্য আমাকে অপশন টেস্ট দ্বারাই করতে হবে। প্রথমটা যা করলাম করলাম, তারপর হচ্ছে এ প্লাস বি কি দেখতে পাচ্ছি না 4 এফিসিয়েন্সিতে কাজ করছে, সরি 4 আর 3 7, 4 আর 3 7 এফিসিয়েন্সি, আর এ একা 4 এফিসিয়েন্সিতে কাজ করছে। দেখো আমাকে টোটাল কাজটা 48 বার করতে হবে। অপশান টেস্ট করব, অপশান টেস্ট করব ফার্স্টে, তো আমি সোজা অপশানটাই চেক করব 4 দ্বারা, যে 4 মিনিট পর বি পাইপটি বন্ধ করা হয়েছে। তাহলে 4 মিনিট ধরে নিচ্ছি, 4 7 28, প্রথম 4 মিনিট তারা একসাথে কাজ করেছে, তাহলে 4 7 28, তাহলে 4 মিনিট পর বন্ধ করে দিয়েছে, টোটালটা আমাকে 9 মিনিটে শেষ করতে হবে, তাহলে বাকি কাজটা 5 মিনিটেই নিশ্চয়ই করবে, 4 5 20। দেখো 48, এই 28 আর 20 যোগ করলে 48 আমরা পাচ্ছি, তার মানে এই অপশানটাই আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি আর বাকি যে ভগ্নাংশের কোশ্চেন অপশানগুলো আর দেখতে হলো না। ঠিক আছে তো? তাহলে আশা করি বোঝা গেছে ব্যাপারটা। চাইলে তুমি এক্স ধরেও করতে পারো, চাইলে তুমি অপশান টেস্টও করতে পারো, দুটি নিয়মে বলে দিলাম, যার যেটি পছন্দ সে সেটি করো। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি দেখতে ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে নর্মালি আমি ধরে নিচ্ছি একটা পাইপ দ্বারাই পূর্ণ করছে, ঠিক আছে? তাহলে এ একটা পাইপ দ্বারা পূর্ণ করছে, সেটা 6 মিনিট, 5 মিনিট সময় লাগছে। বুঝি সেটিতে একটি ছিদ্র থাকার জন্য, মানে একটা ছিদ্রটাকে ধরে নিচ্ছি বি। দেখো যেটা ছিদ্র সেটার উপর একটা আমি পয়েন্ট দিচ্ছি, কারণ এটা সময়কার্য অঙ্ক করার ক্ষেত্রে অনেকেই জানো অনেকেই জানো না, বলে দিচ্ছি আমি। দেখো যেগুলোর মাথায় কিছু নেই তারা কি করছে, কাজটা করছে, আর মাথায় যদি একটা বিন্দু দিয়ে দিই মানে সেটা কাজটাকে কি করছে, কমাচ্ছে। তার মানে যেখানেই আমি পয়েন্ট পাবো আমি এমনভাবেই ধরবো যে বিটাকে পয়েন্ট দিলাম, তার মানে বুঝে নিচ্ছি যে বিটা কি করছে, একটা ছিদ্র আছে বা কাজ আমার কমাচ্ছে, তাহলে আমার 6 ঘন্টা সময় লাগছে। এ শুধু কি করছে, 5 ঘন্টা সময় লাগছে, ছিদ্রটা থাকার জন্য সময় বেশি লাগছে, 6 ঘন্টা লাগছে। তাহলে টোটাল কাজ আমার কত না 30। তাহলে 5 6 30, 6 5 30, মানে দেখো এর এফিসিয়েন্সি কত 6, এর এফিসিয়েন্সি কত 6। দেখো আমার এ আর বি এর টোটাল এফিসিয়েন্সিটা 5 হয়ে যাচ্ছে, মানে নিশ্চয়ই বি কি করছে, 1 আমাকে কমাচ্ছে। 6 মাইনাস 1 করলে তবেই আমি 5 পাবো। এর এফিসিয়েন্সি 6, বি কি করছে, কাজ কমাচ্ছে, এ কাজ বাড়াচ্ছে মানে মাইনাস হচ্ছে, বি কি করে দিচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে -1 হচ্ছে তবেই আমার কি হচ্ছে, 5 হচ্ছে। বলছে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। টোটাল আমার চৌবাচ্চাটির ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক ধরতে পারি 30। সে কি করছে, এক এক করে খালি করছে, তাহলে বি কি করবে, মানে ছিদ্রটাকে আমি বি ধরেছি আর নলটাকে আমি এ ধরেছি, তাহলে সে 30 কাজ টোটাল আছে, সে এক এক করে খালি করবে, মানে তার 30 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি ব্যাপারটা, 30 ঘন্টা সময় লাগছে। নেক্সট কোয়েশ্চেন, এরকম আরও কোয়েশ্চেন আছে দেখতে পাবে। একটি পাম্প 2 ঘন্টায় জলটি পূর্ণ করে, এই দেখো সেম কোয়েশ্চেন, ট্যাঙ্কটিতে ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 পূর্ণ 1 3 ঘন্টা, মানে 2 3 6 1 7 3 ঘন্টা সময় লাগছে। ট্যাঙ্ক জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে, সেম কোয়েশ্চেন হুবহু সেম, কত সালে এসেছিল দেখ, এটা ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2018-তে এসেছিল, এটা এসেছিল 2016-তে। ঠিক আছে, আমরা 2024 পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন আছে সব কিন্তু করছি। ঠিক আছে, একবার দেখে নাও 2024-এর প্রিলিতে কতগুলো কোয়েশ্চেন আছে। লেডি কনস্টেবল 23-এ লাস্ট এসেছিল, তারপর আমাদের কোথায় কোয়েশ্চেন এসেছে না 20 লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল যেটা একসাথে হয়েছিল সেটাতে এসেছিল একবার, তারপর 2019, মানে পরপরই এখন আসছে দেখতে পারো। 18, মানে প্রতিটা প্রিলিতেই প্রায় বলতে পারো আছে।
ঠিক আছে, 18-তে আছে, 19-এ আছে, 20-তে আছে, তারপর 23-এ, মাঝখানে একবার মিস গেছে, তারপর তো পরীক্ষা হয়নি আর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। তাহলে 2 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হচ্ছে, আমি ধরে নিচ্ছি এ পাইপ দ্বারা 2 ঘন্টায় পূর্ণ হয়, এবং এ প্লাস বি, বিটা কি করছে না ছিদ্রটা, সেটা থাকার জন্য 7-এর 3 ঘন্টা সময় লাগছে। তাহলে আমাদের টোটাল কাজ কত ধরে নেব না, আমাদের 2 আর 7-এর লসাগু ধরবো। নিচেরটার কোনো সময় ধরা হয় কি না, উপরেরটা। তাহলে 2 7 14, তাহলে এর কাজ হচ্ছে 7, বি এর কি হবে না 7/2 করলে তবে তো আমি এই 14/2 করলে তবে 7 পাচ্ছিলাম, সেরকম 14/7-3 মানে হচ্ছে 14 ইন্টু 3-এর 7, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, এইভাবে ধরতে পারো। ক্লিয়ার? দেখো এ একা কাজ করছে 7, কিন্তু এ প্লাস বি একসাথে হয়ে গেলে 6 হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে বি 1 কমাচ্ছে, বি কি করছে 1 কম করে দিচ্ছে কাজটা। ঠিক আছে, তাহলে হচ্ছে ট্যাঙ্কটি খালি হয়ে যাবে কতক্ষণ সময় লাগবে, ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে। তাহলে টোটাল ওয়ার্ক মানে ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে যদি 14 হয়, সে 1 ইউনিট করে করে খালি করবে, মানে 14/1 মানে হচ্ছে 14 ঘন্টা। 14 ঘন্টা সময় লাগবে ট্যাঙ্কটি খালি করতে। ক্লিয়ার হয়ে গেছে? দুটি কোয়েশ্চেন পরপর দেখো পেয়ে গেছো, কোনো অসুবিধা। এরপর যে মেন এক্সাম এবং এসআই এক্সামের কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো দেখে নাও। চৌবাচ্চা একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। কি হচ্ছে, একদিকে খালি হচ্ছে আর একদিকে জল ভরছে, তার মানে প্রতি মিনিটে 5 লিটার করে জল ভরছে, মানে একদিকে বার হচ্ছে আর একদিকে আমি জল ভরছি। ছিদ্র থাকার জন্য কি হবে, কিছু বার হতে থাকবে এবং তার চেয়ে বেশি জল আমি ঢালছি, তার ফলে কি দেখতে পাচ্ছি না প্রতি মিনিটে আমার 5 মিনিট করে 5 লিটার করে জল প্রবেশ করছে, তার ফলে ভর্তি হতে সময় লাগছে 24 মিনিট। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, তাহলে কিভাবে করবো এটা। তাহলে ছিদ্র দ্বারা, তাহলে একটা ছিদ্র আছে মানে ছিদ্রটা ধরে নিচ্ছি, প্রথমেই একে ছিদ্রটা ধরে নিচ্ছি, তাহলে খালি করছে 8 মিনিটে। ছিদ্র আছে মানে উপরেও আমি এর মাথায় ছিদ্র করে দিচ্ছি, একটা টুক করে দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি যে তারপর জলটা ভরা হচ্ছে, এটা তো ছিদ্র আছেই, তারপর একটা বি পাইপ দিয়ে ভরা হচ্ছে যাতে আমার 24 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তাহলে টোটাল আমরা কাজ কত ধরতে পারি না 24। তাহলে এর এফিসিয়েন্সি কত না 3 করে করে খালি করছে, আর 24 1 24। দেখো এই ক্ষেত্রে আমরা কি ভাবে কাজ করব, যেহেতু আমাদের বলেছে চৌবাচ্চাটি কত লিটারের। ঠিক আছে, চৌবাচ্চাটি কত লিটার, তাহলে আমাদের কি হচ্ছে দেখবো, আরেকটা কি দেওয়া আছে না প্রতি মিনিটে 5 লিটার করে জল কি হয় ভর্তি হচ্ছে, প্রতি মিনিটে 5 লিটার করে জল হচ্ছে। তাহলে একজন খালি করছে, 3 খালি করছে আর 1 টোটাল ঢুকছে, তাহলে তাদের পার্থক্য কত, পার্থক্য কত না পার্থক্য দেখতে পাচ্ছি 2, তাদের কাজের পার্থক্য কত 2। তাহলে 24 আমার কি আছে টোটাল ওয়ার্ক আছে, 24 আমার টোটাল ওয়ার্ক আছে, তাহলে তাদের পার্থক্য কি হচ্ছে 2। কারণ একজন কি হচ্ছে, সে যদি 3 লিটার খালি করে আর 1 বাড়ছে, মানে এটা হচ্ছে 4, মানে এইভাবে বোঝানো সম্ভব নয়। দেখো তাহলে 3 হচ্ছে কি তার হচ্ছে খালি করার, আর দুজনে একসাথে কি হচ্ছে 1 করে ভরছে, তার মানে তাদের পার্থক্য কত 3 - 1, পার্থক্যটা কীভাবে পাচ্ছে 3 - 1, এইভাবে কাজ হচ্ছে। তাহলে 2 করে করে কাজ হচ্ছে, ঠিক আছে তো 2 করে করে কাজ হচ্ছে। তাহলে টোটাল আমাদের কতক্ষণ সময় লাগছে দেখো, তাহলে টোটাল 2 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে, টোটাল কাজ হচ্ছে আমার 24, তাহলে টাইম কত লাগছে, টাইম লাগছে দেখো 24/2 মানে 12 মিনিট, 12 মিনিট আমার সময় লাগছে ট্যাঙ্কটি ভর্তি করতে। কত সময় লাগছে না 12 মিনিট। তাহলে দেখো প্রতি মিনিটে 5 লিটার করে জল আমার চৌবাচ্চায় প্রবেশ করছে, তাহলে জল কতটা যাচ্ছে না প্রতি মিনিটে 5 লিটার, তাহলে 12 মিনিটে 12 × 5 = 60 লিটার আমার জল ধরছে। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। প্রথমে আমি নর্মাল প্রসেসের মতো টাইমটা বার করে নিলাম, যে
টোটাল কত এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে? 3 বার হয়ে যাচ্ছে, 1 যোগ হচ্ছে মানে 2 এফিসিয়েন্সিতে কাজ হচ্ছে। তাহলে টোটাল 12 আমার কি হচ্ছে মিনিট সময় লাগছে। তাহলে প্রতি মিনিটে যদি 5 লিটার করে জল প্রবেশ হয়, টোটাল 60 লিটার জল প্রবেশ হবে। ঠিক আছে, এটাকে এরকম ভাবেও ভাবা যেতে পারে যে বি বি পাম্পটা সেই তো জল ভরছে, তাহলে এইখানেও করা যেতে পারে না, 3 - 3 কি করছে, এ তো খালি করছিল -3, আর তার সাথে বি হচ্ছে +2 করলে তবে এটা 1 হচ্ছিল। ঠিক আছে, সেটা বাদ দাও, বেশি ডিপে চলে যাবে, বাদ দাও। ঠিক আছে, ঠিক আছে। এটা নেক্সট কোয়েশ্চেন, একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় ও সি নল দ্বারা খালি হয়। এ ও নল কি করছে, ভর্তি করছে, সি নল দ্বারা খালি হচ্ছে, মানে সি এর মাথায় পুটকি। এ ও বি নল যথাক্রমে 72 মিনিট ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে। তাহলে এটা লিখে নিই, এ করছে 72 মিনিটে, বি করছে 90 মিনিটে। ঠিক আছে, সবকটি নল খোলা থাকলে 2 ঘন্টা সময় লাগে। দেখো এইখানে কিন্তু মিনিটে দেওয়া আছে, এটা কিন্তু ঘন্টায় দেওয়া আছে, তাহলে ঘন্টাটাকে আমাকে মিনিটে করে নিতে হবে। তাহলে সবকটি নল খোলা থাকলে মানে একসাথে এ প্লাস বি প্লাস সি, কিন্তু সি এর মাথায় পুটকি, সি হচ্ছে খালি, তাহলে 2 ঘন্টা সময় লাগছে, 2 ঘন্টা মানে 120 মিনিট। ঠিক আছে, টোটাল ওয়ার্ক করে নাও, 72, 90 আর 120, তাদের আমরা লসাগু বার করব। দেখো লসাগু একটা শর্টকাট বলে দিচ্ছি আমি, 120 উপরেই সব কিছু আমাদের নির্ভর করছে, সবচেয়ে বড় নাম্বারটার উপরেই কিন্তু কি হয় তার গুণিতকে কাজ করে। 120 ডবল যদি 240 হয়, তাকে কি বাকিরা ভাগ করতে পারছে? 90 দ্বারা কি ভাগ হচ্ছে 240? না। তাহলে 120 3 গুণ যদি করি 336, দেখো 90 দ্বারাও ভাগ হচ্ছে, 72 দ্বারাও ভাগ হচ্ছে, তার মানে 360ই হচ্ছে আমার লসাগু। তাহলে হয়ে গেল আমার। তাহলে 72 কত 360? না 72 5-এ 360, 90 4-এ, আর 120 3-এ। তাহলে দেখো এর এফিসিয়েন্সি কত 5, 5 বসাও, বি এর এফিসিয়েন্সি 4, 4 বসাও, তাহলে 5 আর 4-এ 9 হয়ে গেল টোটাল। কিন্তু আমাকে তিনজনের মিলে হচ্ছে 3, তাহলে 9 - 6 করব, তবেই আমি 3 পাবো, 9 - 6 করলেই 3 পাবো। তাহলে সি কি করছে না 6 করে করে কমাচ্ছে। ঠিক আছে, বলছে এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর সি নলটি বন্ধ করা হলো, ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? তাহলে এ প্লাস বি একত্রে কতক্ষণ চলেছে না 12 মিনিট, কিন্তু তারা একত্রে কাজ কত করে, এর হচ্ছে 5, বি এর হচ্ছে 4, মানে তারা একত্রে 9 করে করে কাজ করবে। তাহলে কতক্ষণ ধরে কাজ করেছে না 12 মিনিট ধরে কাজ করেছে। তাহলে ট্যাঙ্কটি কতটা ভর্তি হয়েছে দেখি, এ আর বি নল একত্রে 12 মিনিট চালানোর পর সি নলটি চালানো হলো। ঠিক আছে, তাহলে 12তে কত হচ্ছে 108, তাহলে 108 কি করছে তারা চৌবাচ্চাটি ভর্তি করেছে। তাহলে তারপর বন্ধ করে, মানে এ আর বি একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে দেয়, দিয়ে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? মানে এ আর বি করেছে কি 108 ভর্তি করে দিয়েছে, তারপর তাদেরকে বন্ধ করে দিল। ঠিক আছে, এরপর সিটিকে চালু করছে। সি কি করবে, 108 যেটা ভর্তি হয়েছে সেটাকেই খালি করবে না টোটালটাকে খালি করবে? না, কোনো সময় না। তাহলে 108 যে ভর্তি করেছে তাকে, দেখো সি এর এফিসিয়েন্সি কত 6, 6 দ্বারা খালি করছে, সি এর মাথায় পুটকি দিয়ে দাও, তাহলে 6 × 6 48, 6 × 8 48, তাহলে 18 মিনিট, মিনিট নয়, হ্যাঁ মিনিট, কোশ্চেনে মিনিটেই আছে, 18 মিনিটে কি করবে সেই ভর্তি ট্যাঙ্কটিকে খালি করে দেবে। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট কোশ্চেন, 5টি পাম্প 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার শূন্য হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি পূর্ণ? দেখো সময় কার্যের টাইম অ্যান্ড ওয়ার্কে যে আমি সূত্রটা বলেছিলাম সেটা কি বলেছিলাম না M1 D1 T1 বাই W1 সমানে হচ্ছে M2 D2 T2 বাই W2, এই সূত্রটি বলেছিলাম। M1 মানে কি, কতজন লোক আছে, তার মানে এই ক্ষেত্রেও দেখো সেম আছে, 5টি পাম্প, তাহলে 5, 8 ঘন্টা করে 30 দিন, তাহলে ডে মানে 30, টাইম হচ্ছে 8 ঘন্টা।
একটি জলাধার কাজ করছে, মানে দুজনের ক্ষেত্রে কাজটা সেম। W1 এখানে যদি হয়, এখানেও W1, মানে এটার কোনো আমার কাজ নেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে সেম কাজ তো দুজনেই করছে, মানে W1 আর W2 একটা সেম কাজ, বুঝেছো না? একটা জলাধারকে খালি করছে, মানে এও একটা জলাধার খালি করছে, এও একটা জলাধার খালি করছে। তাহলে এখানে নিয়ে দুজনকে টানাটানি করে লাভ নেই, দুজনেই 1 1 সেম সেম, ডিলিট করে দাও। এখানে বলেছে 4টি পাম্প কত দিনে শেষ করবে যদি ডেলি 6 ঘন্টা করে কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো 4 2 8 আর 6 5 30, তাহলে D2 কত হচ্ছে, কতদিন সময় লাগছে, 5 5 25 2 50 দিন, 50 দিন সময় লাগবে। ক্লিয়ার হয়ে গেল। এরকম আরেকটি কোশ্চেন আছে, কোথায় আছে দেখিনি, এই দেখো সেম কোশ্চেন, সেম কোশ্চেন কার মতো, না 8 নম্বরের কোশ্চেনের মতো। এটা আগে করে নি, 3টি পাম্প 8 ঘন্টা করে কাজ করে 2 দিনে, এটা আমি ডাইরেক্ট লিখবো, 3টি পাম্প 8 ঘন্টা করে কাজ করে 2 দিনে খালি করে। সেম হচ্ছে কত ঘন্টা, এটা কত ঘন্টাটাকে এটা করে দাও টাইমটা। 4টি পাম্প 1 দিনে খালি করে, তাহলে দেখো 4 2 8 ডাইরেক্ট হয়ে গেল। তাহলে কত টাইম লাগছে, না 3 2 6 2 12, 12 কি 12 ঘন্টা সময় তার লাগছে। ক্লিয়ার হয়ে গেল। টি লিখতে পারো, ডি লিখতে পারো, একই ব্যাপার, এটার সাথে সম্পর্ক নেই। কারণ কি একটা ভ্যালু আমার দেওয়া আছে, একটা বার করতে হবে, তাহলে সেটাই হচ্ছে টি লিখো ডি লিখো, অ্যান্সার আমার 12ই আসবে। ক্লিয়ার। সেম কোয়েশ্চেন দেখো এরপর 9 নাম্বারটা, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা ক্ষমতা সম্পন্ন হলে এরকম রেশিওতে করা হয়, ঠিক তো, মনে আছে নিশ্চয়ই। তাহলে বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এ যদি 1 হয় বি হচ্ছে 3, বি যদি 1 হয় এ হচ্ছে 3। ক্লিয়ার। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগে? কিন্তু আমাদের এখানে দেওয়া কি আছে, 16 মিনিট কম সময় লাগে। তাহলে দেখো এটা সময়টা দেওয়া আছে, টাইমটা, তাহলে এফিসিয়েন্সির অনুপাত যা হয়, টাইম বা সময়ের অনুপাত তার কি হয়ে যায়, উল্টো হয়ে যায়। মানে এর যদি 1 সময় লাগে, বি এর 3 সময় লাগে, তাহলে কত সময়টা এক্সট্রা হচ্ছে, না 2। এখানে সেটাই বলেছে 16 মিনিট কম লাগছে, মানে এখানে 2 কম লাগলে এখানে 16 মিনিট কম লাগছে, তার মানে হচ্ছে 8 গুণ। তার মানে এর কত সময় লাগছে, না এর 8 মিনিট সময় লাগছে, 3-এর কি হচ্ছে, 3 8 24 মিনিট সময় লাগছে। তাহলে এর 8 সময় লাগছে কোনো কাজ করতে, বি এর 24 সময় লাগছে, তারা একত্রে করলে কত সময় লাগবে, না এটা ডাইরেক্টই আমরা করব 8 × 24 বাই তাদের যোগফল, 8 আর 24 কত হয় 32, 8 4 32, 4 6 24, 6 মিনিট সময় লাগবে তারা যদি একত্রে কাজটি করে। এটা পুরোপুরি একদম সময় কার্যের মতন হয়ে গেল, নামেই শুধু নল চৌবাচ্চা। ঠিক আছে তো, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট হচ্ছে এবং লাস্ট কোয়েশ্চেন। দেখো একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এইরকম আরও 3টি নল খুলে দেওয়া হয়, ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? আচ্ছা দেখে নাও, মানে একটা নল ধরো, প্রথমে ট্যাঙ্কটা কে পূর্ণ করছে, এ নলে পূর্ণ করতে 6 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল ওয়ার্কটাও হচ্ছে 6, টোটাল ওয়ার্কটাও 6 ধরে নিচ্ছি, কারণ হিসাব করতে সুবিধা হোক, যাতে 6 দ্বারা ভাগ হয়। তাহলে এ কি করছে, আমি পাশে লিখছি, এ হচ্ছে বলছে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে মানে কি 6 মিনিটে 6 ঘন্টায়, আগেবার বলো, একটি নল একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, তার মানে টোটাল কাজ হচ্ছে 6, টোটাল কাজ হচ্ছে 6। সে বলছে 6 ঘন্টায় 6 পূর্ণ করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে সে 3 ঘন্টায় বাকি হাফ পূর্ণ করবে, বলেছে না? কি বলা আছে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, তাহলে তার অর্ধপূর্ণ করতে কি সময় লাগছে, অর্ধেক সময় লাগছে, মানে এ ট্যাঙ্কটি 3 ঘন্টা চলছে। কি বললাম বোঝা গেছে নিশ্চয়ই? অর্ধপূর্ণ করতে হবে, সে 6 ঘন্টায় ফুল করে দিচ্ছে, তাহলে অর্ধেক পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে, না 3 ঘন্টা হয়েছে। তাহলে 3 ঘন্টা চালানোর পর আরও 3টে নল খুলে দেওয়া হলো, আরও 3টে নল খুলে দেওয়া হলো, এইরকমভাবে আমাদের টোটাল কাজটা লেখা হয় না, এফিসিয়েন্সি তাহলে কত হয়ে গেল,
যদি সে 6 ঘন্টায় 6 ইউনিট পূর্ণ করে দিচ্ছে তাহলে তার এফিসিয়েন্সি কত 1, মানে সে 3 ঘন্টায় 3 ইউনিট কাজ করছে। তাহলে সেম বলেছে এই রকম আবার আরও 3টি নল খুলে দেওয়া হলো। 3টি নল মানে বি প্লাস সি প্লাস ডি, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। বলছি ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে ট্যাঙ্কটা তো অর্ধপূর্ণ হয়ে আছে, তাহলে বাকি কত আছে, বাকি আছে আরও 3। ট্যাঙ্ক হচ্ছে 6 লিটারের, ধরে নাও 6 লিটার, লিটার ধরে নিলে বেশি দেবো। 6 লিটারের মধ্যে এ কী করছিল, 6 ঘন্টায় 6 লিটার পূর্ণ করতে পারে, কিন্তু সে হাফ পূর্ণ করেছে, মানে 3 ঘন্টায় 3 লিটার পূর্ণ করেছে। তাহলে বাকি যে 3 লিটার আছে সেটা কি করবে, আরও 3টা পাম্প অ্যাড করা হলো, মানে এখন হয়ে গেল 4টা। সবার এফিসিয়েন্সি কত 1 1 1 1, তাহলে সে 4 এফিসিয়েন্সিতে কাজ করছে। কেন তাদের এফিসিয়েন্সি 1 হলো, কারণ আমি ধরেইছিলাম যে 6 ঘন্টায় 6 লিটার পূর্ণ করতে পারে, তার মানে এর এফিসিয়েন্সি যদি 1 হয়, বলছি ওই রকম আরও 3টা, মানে সবার এফিসিয়েন্সি 1, ঠিক আছে। তাহলে 4 ইউনিট যদি কাজ করে, বাকি আছে 3, তাহলে তাদের একত্রে টাইম কত লাগবে না 3-এর 4, এটা 3-এর 4 কি ঘন্টা, তাহলে 3-এর 4 ঘন্টা মানে কত মিনিট না ইন্টু 60 করে দাও, 4 15 60 মানে 45 মিনিট। তাহলে আবার কি হচ্ছে, তাদেরকে একত্রে 45 মিনিট সময় লাগছে। দেখো এ প্রথমে কি করেছিল, 3 ঘন্টায় কাজটা অর্ধেক করে দিয়েছে, তাহলে বাকি কাজটা চারজনে মিলে কতক্ষণ সময় লাগছে না 45 মিনিট। তাহলে টোটাল টাইম কত হয়ে গেল না 3 ঘন্টা 45 মিনিট সময় লাগছে ট্যাঙ্কটি পূর্ণ করতে, অপশান সি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। সি অর্ধেক কাজ প্রথমেই করে দিয়েছে 3 ঘন্টাতে, তাহলে আর বাকি কাজ কি করছে, 4 জন চলে আসছে, 4 ইউনিট কাজ করবে, 3 কাজ বাকি আছে, তার মানে 3-এর 4, তাহলে এটাকে ঘন্টায় হচ্ছিল 3-এর 4টা, তাহলে আমাকে মিনিটে করার দরকার, কারণ অপশান আছে কি মিনিটে। তাহলে 3 ঘন্টা 45 মিনিটে কাজটি আমার সম্পূর্ণ হচ্ছে। তাহলে আজ সময় কার্য হয়ে গেছে আগের ক্লাসে, এবং এর ক্লাসে আমাদের নল চৌবাচ্চাটাও শেষ হয়ে গেল। এরপর আমরা করব সময় দূরত্ব, পরপর যেরকম সিকোয়েন্স তোমরা দেখতে পাচ্ছ সেরকমভাবেই করানো হবে। নেক্সট ক্লাসে হবে সময় দূরত্ব। ক্লাস কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে, কারণ পরবর্তী যে এক্সামগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে ডাব্লিউবিপি কেপি যে এক্সাম আছে তাদের ক্ষেত্রে তো প্রিভিয়াস ইয়ারগুলো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডিও দেখবে যে পুলিশের কোয়েশ্চেন থেকে তুলে দিয়ে যায় সেম কোয়েশ্চেন। তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, তাই পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো ইম্পর্টেন্ট। যেমন আমরা কি দেখি যে সিজিএল এর পরীক্ষার ক্ষেত্রে এমটিএস এর কোয়েশ্চেন দেই, এমটিএস এর এসএসসি জিডির কোয়েশ্চেন, মানে এসএসসি যেহেতু সব পরীক্ষাগুলো করাচ্ছে, তার মানে কি হচ্ছে এসএসসি লেভেলের সমস্ত কোয়েশ্চেনের প্রিভিয়াস ইয়ারগুলো ইম্পর্টেন্ট। তাই পশ্চিমবঙ্গে যেহেতু পরীক্ষাগুলো হচ্ছে, তাহলে পুলিশের কোয়েশ্চেন গ্রুপ সি গ্রুপ ডিতে আসতে পারে, গ্রুপ সি গ্রুপ ডির কোয়েশ্চেন পুলিশে আসতে পারে। যেমন ডাব্লিউবিসিএস এর যে কোয়েশ্চেনগুলো প্রিলিরগুলো, সেগুলো তোমরা দেখবে যে আমাদের অনেক ক্ষেত্রে ডাব্লিউবিপিতে দিয়ে দেয়, দেখবে হয়তো যারা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে নিয়েছে তাদের দেখবে পুলিশের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।